السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, গতকাল আমরা 234 কায়দা পর্যন্ত পড়ছিলাম। এখন 235 থেকে আলোচনা কি হবে? শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। 235 কায়দা হলো: কুল্লু মান কানা মাহবুসান বিগাইরিল হক। হুম কুল্লু মান কানা মাহবুসান বিগাইরিল হক। হ্যাঁ, বিহাক্কিল গায়র কানাত নাফকাতুহু আলাইহি। কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়র কানাত নাফকাতুহু আলাইহি। যাকে বিগয়রিল হক মানে অন্যের হকের কারণে, বা অন্যের, যাকে অন্যের জন্য কি করা হয়েছে? আটকে রাখা হয়েছে। কানাত নাফকাতুহু আলাইহি, তাহলে তার নফকা ওই ব্যক্তির উপরে কি পড়বে, বর্তাবে। মানে যাকে অন্যের জন্য বন্দি থাকতে হয়, তার খরচাদি ওই ব্যক্তির উপরে কি বর্তায়। এটাও কোরআনে কারিমের এক আয়াত থেকে এই কায়দা কি করা হয়েছে, নেওয়া হয়েছে। যে যখন বিবি, স্ত্রী যখন নিজেকে তার স্বামীর ঘরে তাকে কি করে দিছে, হাওলা করে দিছে, আটকায় রাখছে। কিরে, এখন স্বামী যদি কয় যাও যাও, স্বামী যদি কয় থাকো, তাহলে কি অন্যের কারণে কি হয়েছে, অন্যের জন্য সে কি হয়েছে গা, বন্দী হয়ে গেছে এখন। তাহলে তার যে কি আছে, খরচা আছে, হ্যাঁ, খরচা দিই, তার থাকতে খাইতে হইব, ওই করতে হইব, পড়তে হইব, এগুলো সব কি পড়বে অন্যের গারে, মানে ওই গায়ের উপরে কি পড়বে, স্বামীর উপরে পড়বে। কারণ কোরআনে কারিমে কি বলেন? ওয়ালাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। কথা কয় না? এবং অন্য আয়াতের মধ্যে বলেন লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি। ঠিক আছে, খরচ করতে কইছে। তাইলে এই সমস্ত আয়াত দ্বারা বোঝা গেল, যাকে অন্যের জন্য বন্দি থাকতে হয়, তার খরচা দিয়ে ওই ব্যক্তির উপরে কি বর্তাবে। কথা কয় না? কথায় বোঝা আসতেছে? তাহলে কাজী, সরকারি কাজে কি থাকে, সরকারের কারণে কি থাকে, সে বন্দি থাকে। কথা কয় না? এই জন্য কাজীর খরচা দিয়ে কি দিতে হবে, প্রধান বিচারকের খরচ সরকার দিতে হবে। এই জন্য প্রধান বিচারক আলাদাভাবে কি দিছে, তাকে বাসস্থান দিছে, এই দিছে, ঠিক না? সব সরকার বহন করে। এমনি ভাবে যারা সরকারি কাজে কি থাকে, লিপ্ত থাকে, যেমন জাকাত আদায়ের কর্মী, ইসলামী রাষ্ট্র, ঠিক না? তাহলে এগুলো খরচা দিয়ে কে দিতে হইব? সরকার। তাহলে একটা গোলাম, অথবা দেখা যায় একটা লোকের বর্তমান যুগে মাস মায়না হিসেবে রাইখে দেয় না, তোমার এই জায়গায় বাড়িতে কি করতে হবে, দারোয়ানগিরি করতে হবে। এই যে দারোয়ানগিরি অন্যের কারণে সে কি রইলো,
বন্দি রইলো, তাহলে তার খরচা দিয়ে কি করতে হবে? দিতে হবে। কথা কি বুঝতেছে? হুম। কুল্লু মান কানা মাহবুসান বিগাইরিল হক কানাত নাফকাতুহু আলাইহি, কানাত নাফকাতুহু আলাইহি। এই থেকে অনেক মাসালা কি হবে? ইস্তেমবাদ হবে, বহু মাসালা। যদি কোনো উস্তাদ মাদ্রাসায় কি করে, নিজেকে কি করছে, মাদ্রাসার কাজ ছাড়া অন্য কোনো কি করতে পারে না, সে কাজ করতে পারে না, তাহলে মুহতামিমের দায়িত্ব উস্তাদের কি করবে? খরচা দিয়ে কি করবে? এখান থেকে দিবে, বেতন দিয়ে দিবে। এই যে জিম্মাদারি হয়ে গেল না, মাগনা মাগনা কি করতে পারবো না, খাটাইতে পারবে না, তার খরচ যা আছে খাওয়া দাওয়া থেকে নিয়ে কি করে দিবে, এগুলো দিয়ে দিবি। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, মোট কথা, যাকে অন্যের জন্য বন্দী রাখতে হয় তার খরচা দিয়ে ওই ব্যক্তির উপরে কি বর্তাবে। একজন ইমাম সাহেব দেখা যায় কি মসজিদের জন্য কি থাকতে হইতেছে, এরা এর বন্দী থাকতে হইতেছে, অন্য কোনো কাজে সে যাইতে পারে না, তাহলে এলাকাবাসীর উপর তার কি করতে হবে? খরচা যা আছে সব এলাকাবাসীর বহন করতে হবে। কুল্লু মান কানা মাহবুসান বিগাইরিল হক কানাত নাফকাতুহু আলাইহি। 236 নম্বর কায়দা। কালিমাতু কুল্লুন তুজিবুল ইহাতাতা আলা সাবিলিল ইনফিরাদ। কে ভাই, এই কুল শব্দটি কালিমায়ে কুল নাকি, এগুলো আমরা নূর আনার মধ্যে কুল কিসের জন্য ব্যবহার হয় এগুলো অর্থ পড়ছি না আমরা। কালিমাতু কুল তুজিবুল ইহাতাতা আলা সাবিলিল ইনফিরাদ, যে কালিমায়ে কুল শব্দটি প্রত্যেককে পৃথক পৃথক ভাবে কি করে অন্তর্ভুক্ত করে। কথা কয় না, কালিমায়ে কুল প্রত্যেককে কি করে, প্রত্যেককে পৃথক পৃথক ভাবে কি করে অন্তর্ভুক্ত, অর্থাৎ কালিমায়ে কুল যার উপর প্রবেশ করবে তার প্রত্যেক ফর্দকে কি করবে? অন্তর্ভুক্ত করবে। কেমন যেন তার সাথে আর অন্য কোনো কি নাই, ফর্দ আর নাই, প্রত্যেককে আলাদাভাবে কি করবে? অন্তর্ভুক্ত করবে। কিন্তু আলা সাবিলিল ইস্তেমা, ইহা তাকে কি করবে না? ওয়াজিব করবে না। কথা কয় না। যেমন মনে করেন কারো কাছে কি আছে, 4 জন বিবি আছে, সে ওই 4 জন স্ত্রীর ব্যাপারে বলল, কুল্লু ইমরাতিন লি তাদখুলু দার ফাহিয়া তালিকুন। কি বলছে? কুল্লু ইমরাতিন লি তাদখুলু দার ফাহিয়া তালিকুন। বলল যে আমার প্রত্যেক স্ত্রী, কুল্লু ইমরাতিন লি তাদখুলু দার, যেটাকে বাড়িতে প্রবেশ করবে, ফাহিয়া তালিকুন, তার বিবি কয়টা আছে? কি বললো সে? আমার প্রত্যেক স্ত্রী যে নাকি কি করবে, তাদখুলুদ দার, বাড়িতে সে তালাক। তাহলে তার মানে ওই ওই 4 জন থেকে একজন বিবি কি করলো, ঘরে বাড়িতে প্রবেশ করলো, তাহলে তার উপর তালাক হয়ে যাবে, ঠিক আছে। বাকি বিবিদের উপর তালাক কে, তালাক পতিত হওয়া, এটা কি থাকবে না, মওকুফ থাকবে না। কেননা লফজে কুলটা প্রত্যেক ফর্দকে আলাদাভাবে কি বর্ণনা করা আছে, সবাইকে একসাথে কি করবে না, মানে ইহাতাতুল ইস্তেমা, মানে আলা সাবিলিল ইস্তেমা না, আলা সাবিলিল আফরাদ। কথা কয় না, আলা সাবিলিল আফরাদ, প্রত্যেককে আলাদাভাবে কি করবে, অন্তর্ভুক্ত, আলা সাবিল ইস্তেমা না। কথা কয় না, আলা সাবিল ইস্তেমা হইলে দেখি তালাক কি থাকতো, সবাই প্রবেশ করলে
করার উপর তালাক কি থাকতো? মওকুফ থাকতো। কথা মানে বুঝাইতে পারি নাই? পারছি? হ্যাঁ, কথা কয় না। তাহলে কালিমাতু কুল তুজিবুল ইহাতাতা আলা সাবিলিল আফরাদ। এখানে একটা কথা আমরা স্মরণ রাখতে পারি, সেটা হচ্ছে এই লফজ কুল এটা ব্যবহার করার কি পদ্ধতি। কিরে ভাই, আলমগীর ভাই, আর থেকে শব্দ আসে বলেন তো? এগুলা তো ঠিক না, মিউট করে রাখবেন। তাহলে লফজ কুল ব্যবহার করার পদ্ধতি কি? লফজ কুলটা সবসময় এজাফতের সাথে কি হয়? ব্যবহার হয়। কথা কয় না। সুতরাং এটা এজাফতের উপর ব্যবহার হইলে ফেল কখনো এজাফত হয় না। এই জন্য সবসময় কি হইবে? এটা এস এম এর উপর কি করবে? প্রবেশ করবে। ফেলের উপর কি করবে না? প্রবেশ করবে না। কারণ ফেল কখনো কি হয় না? মুজাফিলাই হয় না। তাইলে এই জন্য এস এম এর উপর প্রবেশ কইরা তাকে কি বানাই দিবে? ব্যাপক বানাই দিবে। যেমন বলবে কুল্লু ইমরাতিন আতাজাওয়াজুহা ফাহিয়া তালিকুন। কি রে ভাই, আমি যেই মহিলাকে কি করব? বিবাহ করব, সে কি? তালাক। তাহলে যার সাথে তার কি হবে? বিবাহ হবে, তার উপর তালাক কি হয়ে যাবো গা? এখন যদি একের পর এক 50 মহিলাকে সে বিবাহ করে, তাহলে প্রত্যেক মহিলার উপর কি হয়ে যাবো গা? তালাক পতিত হয়ে যাবে। এখন যদি একজন স্ত্রীর সাথে দ্বিতীয়বার বিবাহ হয়, ভালো করে বুঝলেন কি? একজন বিবিকে যদি কি করে, আছে না, প্রথমবার যে কইলো যে কুল্লু ইমরাতান যাওয়াজা ফাহিয়া তালিকুন, বিবাহ করলে সাথে সাথে কি হয়ে যাবো গা? তালাক হয়ে যাবো গা, এক তালাকে বাইন হয়ে যাবো, ঠিক না? কথা কয় না। এখন যদি তাকে যদি কি করে, ভাই ম্যাম, তা যদি দ্বিতীয়বার বিবাহ করে, দ্বিতীয়বার বিবাহ করলে আর কি হবে না? তালাক হবে না। কথা কি বুঝে আসতেছে? হুম। দ্বিতীয়বার বিবাহ তালাক হইবে কিনা? কথা কয়, দ্বিতীয়বার তালাক কি হবে না? তারপর তো প্রথমবার কি হয়ে গেছে গা? তালাক পতিত হয়ে গেছে। তাহলে একটা মহিলার সাথে দ্বিতীয়বার তালাক হওয়ার সুরতের মধ্যে যে ফেলে নিকার মধ্যে কি আসে? দিলে উমুমিয়ত আসে, কি আসে? তাহলে এস সেভেন মধ্যে কি থাকবে না? উমুম হইব না। এর জন্য মহিলাকে, মহিলা তো কয়জন? মহিলা একজন। তাহলে লফজ কুলটা বিল কস্ত উমুমে মানে উমুমে আসমা উপর কি করে? দালালত করে, বুঝায়, কিন্তু উমুমে আফআলের উপর কি বুঝায় না। এর জন্য কালিমাতে কুল ব্যবহারের পদ্ধতি কি হলো? সবসময় কি আসবে? এটা এজাবতের সাথে এস এম এর মধ্যে কি করবে? প্রবেশ করবে। আরেকটা শব্দ আর আছে, কালিমাতু মা ইউজিবুল উমুমা। কত নম্বর কাজে এটা? 37 নম্বর কায়দা। কিন্তু লফজ কুল যদি মারেফা নাকেরার হিসাবে, এটা অর্থের মধ্যে কি আছে? লফজ কুলটার ব্যবধান আছে, এটা খেয়াল রাখতে হবে। কি বললাম? লফজ কুলটা মারেফা নাকেরা প্রবেশ করা হিসাবে মধ্যে কিছুটা কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য আছে?
কথা কয় না। কি পার্থক্য আছে আমরা বলতে পারবো কেউ? লফজ কুল যদি তার লফজ কুলটা যদি নাকের উপর প্রবেশ করে, ঠিক আছে, কিসের উপর? তাহলে নাকের আর আফরাতের মধ্যে কি আসবে? উমুমিয়ত আসবে। কি আসবে? আর যদি মারাফার মধ্যে প্রবেশ করবে, তাহলে তার আজ্জার মধ্যে কি আসবে? আফরাতের মধ্যে না, তার কি আজ্জার মধ্যে কি আসবে? উমুমিয়ত আসবে। তাহলে মারেফা আর নাকেরার মাঝে এই মাসলার মধ্যে কি হয়ে গেল গা? পার্থক্য হয়ে গেল। যদি কোন মাসলা, যদি কোনো ব্যক্তি তার বিবিকে বলে আনতি তালিকুন, কি কুল্লু তাতলিকিয়াতিন, যদি বলে আনতি তালিকুন, তুমি কি সব তালাক, তাহলে বিবির উপর কি বলে যাবে গা? 3 তালাক পতিত হয়ে যাবে। যদি বলা হয় আনতি তালিকুন কুল্লু তাতলিকিয়াতি, মারেফার সাথে আর তাতলিকিয়া, আগে কি বলছে? নাকেরা বলছে না কুল্লু তাতলিকিয়াতি, তাহলে 3 তালাক পতিত হয়ে যাবে। আর যদি বলে কুল্লু তাতলিকিয়াতি, কুলকে যদি মারেফার মধ্যে প্রবেশ করায়, তাহলে 1 তালাকে পতিত হবে। কি হবে? 1 তালাক কি হবে? পতিত হবে। প্রথম শুরুতে কুলটা নাকের মধ্যে প্রবেশ করার কারণে সে আফরাদের মধ্যে উমুমিয়ত সাবিত করছে। তালাকের সমস্ত আফরাদ কয়টা? 3টা। এই জন্য 3 তালাক পতিত হয়ে যাবে। দ্বিতীয় শুধু লফজ কুল যদি মারফার মধ্যে প্রবেশ করছে, করার কারণে এই যে আজজার মধ্যে কি করছে? উমুমিয়ত জুজের মধ্যে, ঠিক না? তালাক, তালাকের তামাম আজ্জার সাথে পতিত হবে। তাহলে তালাকের সমস্ত আজ্জার মাজমাই হচ্ছে 1 তালাক। কয় তালাক? তালাকের কি সমস্ত আজ্জার মাজমা কি? 1 তালাক। এই জন্য এরা মারেফার মধ্যে প্রবেশ করলে এই জায়গায় শুরু হবে, কয় তালাক হইব? 1 তালাক পতিত হবে। তাহলে 237 নম্বর কায়দা বলি, কালিমাতু মা ইউজিবুল উমুমা, মা শব্দটিও ব্যাপকতাকে কি করে? আবশ্যক করে। কি বললাম? মা শব্দটা কি করে? ব্যাপকতাকে আবশ্যক করে। এটা আমাদের কত নাম্বার কায়দা? 360 নাম্বার কায়দার মধ্যে দেখেন মা এবং মান সম্পর্কে একটা কি আছে? কায়দা আছে। কত নাম্বার? কি আছে? পাইছেন? মান ও মা ইয়াহতামিলানিল উমুমা ওয়াল খুসুসা ওয়া আসলুহুমা আল উমুম। কথা কয় না। মান এবং মা, এই দুইটা শব্দ ব্যাপক এবং বিশেষ উভয়ের কি আছে? সম্ভাবনা আছে। তবে উভয়টির মূল হলো কি? ব্যাপকতা। কথা কয় না। এই দুইটা কায়দা একটা একটা কি? মুরাদিফ কায়দা। তারপরও মাটা কিসের কথা? কালিমা তো মা শব্দটি, কথা কয় না, কালিমা তো মা এখন কইছে কালিমা তো মা ইজিবুল উমুমা। আর 360 কায়দা কি বলছে? মান এবং মা দুইটাই উমুম এবং খুসুস উভয়টা কি আছে? সমান আছে। কিন্তু আসল কি? উমুম। তাহলে এই কায়দার মধ্যে আসলটা বর্ণনা করছে। এই কায়দার মধ্যে কি বলছে? আসলটা বর্ণনা করছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে মান এবং মা উভয়টাই কি করে? শব্দটা ব্যাপকতাকে আবশ্যক করে। হ্যাঁ, যদি এখানে খাসের যদি কি কি পাওয়া যায়, করিনা পাওয়া যায়, কথা কয় না, তখন সে কি হবে? সেখানে কি বোঝাবে? খাস বোঝাবে। কথা কি বোঝা আসতেছে? তাহলে এই আমাদের 237 নম্বর কাটারা তাহলে আসল ওয়াজা হিসেবে বর্ণনা করা হয়েছে।
আসল কি উমুম, এই জন্য এখানে উমুমের কথা বলা হয়েছে। ঠিক আছে, কথা কি বুঝে আসতেছে? হুম। তাহলে মা শব্দটি ব্যাপকতাকে কি করে, আবশ্যক করে। যেমন যেমন কেউ যদি বলে, কি রে ভাই, কি বললো? কেউ তার দাসীকে বলল, উদাহরণস্বরূপ, ইনকানা মাফি বতনিকি, মাফি বতনিকি গোলামান ফাআন্তি হুররাতুন, কিটুন, ফাআন্তি হুররাতুন। কি বলছে? ইনকানা মাফি বতনিকি, ইনকানা মাফি বতনিকি, তোমার পেটের মধ্যে যা আছে, মানে আমার কাছে কি, গোলামান, তোমার পেটে যে কি আছে, গোলাম আছে, ফাআন্তি কি হুররাতুন, মানে তোমার পেটে যদি কি থাকে, গোলাম থাকে, তাহলে তুমি কে, স্বাধীন। এখন যদি সে এক ছেলে এবং এক মেয়ে জন্ম দেয়, কথা কয় না, তাহলে সে কি হবে না, আজাদ হবে না। কেননা মা শব্দটি পূর্ণ গর্ভকে বুঝিয়েছে, কথা কয় না, কি বুঝেছে, পূর্ণ গর্ভকে বুঝেছে, গোলাম কইছে না, মানে পেটের মধ্যে কি আছে, গোলাম আছে, তাহলে সে আজাদ। এখন এটা মার উদাহরণ দিলাম নাকি, কালিমা তো মা ইজিবুল অমুমা, মা শব্দটি ব্যাপকতাকে কি করে, আবশ্যক করে। তাইলে মান এবং মা, না মা নিয়ে কথা বলো নাকি, যেমন কোরআন একাডেমির মধ্যে কি আছে, ওয়াসসামাই ওয়ামা বানাহা, রে, জি। আসমান এবং তার কি, ওমা বানাহা, এবং যে নাকি আসমানকে বানাইছে, বানানোওয়ালার কসম, ঠিক না? তাহলে আয়াতের মধ্যে মাটা, কথা কয় तो না, बोल रहा कि सब पूरे उल्टे अलावा যদিও ওরা মুর্শিদে এটা বল উমুমিয়ত বুঝাইছে, কি বুঝাইছে, ঠিক না? আবার কত এত কথা বলতে লাশ না তাই এটা এখানে উদ্দেশ্য কি, এটা করি না আছে, না বানানোওয়ালা কেডা, একজনই, এটা খুশুসিয়ত বুঝাইব না, বানানোওয়ালা কেডা, আল্লাহ, ঠিক কিন্তু না? সায়েন্সের সাথে তাহলে মা না মা, করি না পাওয়া গেলে কি সায়েন্স আছে, এটা খুশুসিয়তের অর্থ কি, এটা ব্যবহার হয়ে থাকে। অসামাই অমা বানাহা, কি রে ভাই, বানানোওয়ালা কয়জন, সে কেডা, আল্লাহ, এটা খাস বুঝাইলো নাকি, কি বুঝাইলো, খাস। তাহলে এবার আসি আমরা 238 নম্বর কায়দায়, লিল ইশারতি উমুমুন কামা লিল ইবারতি, কামা লিল ইবারতি, কয় ইশারাতুন নস, যেমন ইবারাতুন নসের মধ্যে যেমন ব্যাপকতা রয়েছে, তদ্রূপভাবে ইশারাতুন নসের মধ্যে কি রয়েছে, ব্যাপকতা রয়েছে। কি বললাম বলেন তো? ইবারাতুন নসের মধ্যে যেমন ব্যাপকতা আছে, তেমনি ইশারাতুন নসের মধ্যে কি আছে, ব্যাপকতা আছে। লিল ইশারাতি উমুমুন কামাফিল কামালিল ইবারত, কামালিল ইবারতি, ইশারাতুন নসের মধ্যে যেমন কি রয়েছে,
ইশারত নসের মধ্যে কি আছে এরকম ব্যাপকতা আছে। একটা জরুরি ফোন আসছে ধরি। জি, সাথী ভাইরা, ইশারতুন নস কাকে বলে, এবারতুন নস কাকে বলে, এগুলো আমরা নুল আনার মধ্যে, উসুলে শাসির মধ্যে, তারপরে মাফহুম, মাফহুমে আলোচনা গেছে সর্বদর্শন মুফতির মধ্যে, সেখানেও কিছু কি হয়েছে, সংক্ষিপ্ত আকারে সেখানেও কিছু আলোচনা করা হয়েছে। যে ইশারাতুন নসের অর্থ কি? যে ইশারাতুন নস ওই কালামের মর্ম যেটা শব্দ থেকে লুগাতের মাধ্যমে সামান্য চিন্তা ভাবনা করার পরে কি আসে, বুঝে আসে। ঠিক আছে, এই হিসাবে এই অর্থের জন্য কালামকে কি নেওয়া হয় নাই। কালাম দ্বারা এটা কি নয়, উদ্দেশ্য নয়। তাহলে খোলাসা কালাম কি হইলো, এবারও তো নস কাকে বলে, কথা কয় না। অর্থাৎ শব্দটা এমন হুকুমের উপর বুঝাবে না, এটা কালামের কি উদ্দেশ্য, বাক্যের উদ্দেশ্য না, বাক্যকে এর জন্য কি আনা হয়েছে। আর এটা পূর্ণভাবে কি হবে না, কালামের মধ্যে প্রকাশও পাবে না। একে বলা হয় কি, ইশারাতুন নস। একে কি বলা হয়? আর ইবারাতুন নস কাকে বলে? ইবারাতুন নস বলা হয় যে বাক্যের যে অর্থটা বা মাফহুম, যার জন্য কালামটাকে কি করা হয়েছে, বাক্যটাকে আনা হয়েছে, ওর জন্য কি হয়েছে, বাক্যটাকে আনা হয়েছে। তাহলে ইবারাতুন নস এবং ইশারাতুন নস দুটোর মধ্যে কি আছে, ব্যাপকতা আছে। যেমন দুটোটার একটা উদাহরণ একসাথে দেওয়া হইতেছে, ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কি রে ভাই, ওয়া আলাল মাউলুদি, তাহলে যার বাচ্চা, ওয়া আলাল মাউলুদি লাহু কি, যার বাচ্চা, তার জিম্মাই ওই বাচ্চাকে দুধ খাওয়ানো এবং কি তার কাপড় চোপড় ইত্যাদি দেওয়া। তার মোট কথা কার দায়িত্ব এটা, বাপের দায়িত্ব। তাই বাচ্চা কার, বাপের। ওয়ালাল মাউলুদিল্লাহু, এই জন্য মহিলা মাদ্রাসার মেয়েরা অনেক সময় দুই একটা মেয়ে গাড়া হয়ে যায়, তো বাচ্চারা হ্যাঁ কি খাওয়াইবো না, দুধ খাওয়াইবো না, ফতোয়া দেয়, ফতোয়া দেয়। বাচ্চারা কি খাওয়াইবো না এটা। এটা কি, যদিও মার উপর দুধ খাওয়ানো ওয়াজিব না, এটা কি মার নৈতিক দায়িত্ব না, কথা খায় না, এটা তো কি, এটা নৈতিক দায়িত্ব। তাহলে এই জায়গায় বুঝেন, তাহলে এই এবারতের মধ্যে দেখেন, এবারতুন নস আনছে কে লেগা, বাচ্চার ভরণ পোষণ দায়িত্ব কার বোঝাইছে, বাপের বুঝাইছে। ওয়ালাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না,
বাচ্চাকে দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাপের। তার ভরণ পোষণের দায়িত্ব কার? তার কাপড় চোপড় লাগলে কে কে দিবে এগুলো? কথা কয় না। এগুলো কে দিবে? বাবা দিবে। দেখেন, এই আয়াত থেকে ইবারতুন নস এইভাবে বুঝে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। তাহলে এই আয়াত দ্বারা যে নারী নাকি দুধ পান করাইবে, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যে মহিলা বাচ্চাকে দুধ পান করাইবে ওই মহিলার খরচা ইত্যাদি বর্ণনা করাই হচ্ছে কি এখানে উদ্দেশ্য। তার মানে যে মহিলা বাচ্চাকে কি করবে? দুধ পান করাবে, ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব কার? ওই বাচ্চার বাবার। ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। এর জন্যই এই আয়াতটাকে আনা হয়েছে। এবারটা কি করেছে? এবারতুন নস, যেটা এবারত থেকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বুঝে আসে। কথা কয়েন। ওয়ালাল মাউলুদ লাহু, ইশারাতুন নস এইভাবে হয়েছে, সামান্য চিন্তা ভাবনা করার পরেও এটা বুঝে আসে বাচ্চার নসব ওই পিতা থেকে কি হবে? প্রমাণিত হবে। ঠিক আছে? কেন কেন? এখানে বাচ্চাকে কার দিকে নিসবত করছে? বাপের দিকে। ঠিক আছে? অথচ এই অর্থটা এই এবারত দ্বারা উদ্দেশ্য নয়। কথা কয় না। এই অর্থটা কি নয়? এই কালামকে এর জন্য কি করা হয় নাই? আনাও হয় নাই। কথা কয় না। এবং পুরাপুরি ভাবে এই কথাটা সুস্পষ্ট নয়। এখানে সুস্পষ্ট বাচ্চার বংশ বাপের থেকে এই আয়ের দ্বারা বাচ্চার বংশ কি হবে? সাবেত হবে। কথা কি বুঝছেন? তাইলে এটা যে নাকি কি করবে? সামান্য চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করার পরে এই আয়াত থেকে এই ইঙ্গিত দিবে, ইশারাতুন নস, হ্যাঁ, এই ছেলের বংশ কি হবে? এই লোক থেকে কি হবে? প্রমাণিত হবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? তাইলে তাইলে ইবারতুন নস যেভাবে ব্যাপক হয়, ইশারাতুন নস কিভাবে ব্যাপকতার কি দিবে? অর্থ দিবে। কথা কয় না। ইবারতুন নস যেমন কি হয়? ব্যাপকতার অর্থ দেয়। ইশারাতুন নস কি দিবে? ব্যাপকতার কি দিবে? অর্থ দিবে। কথা কি বোঝা আসতেছে? 239 কায়দা। কত নাম্বার? লিসাহিবিদ দাইন ইজা ইজা জাফারা বিজিনসি হক্কিহি আইয়াখুযাহু। মানে এরকম কায়দা কি পিছনে গেছে? কথা কয় না। হ্যাঁ, ঋণদাতা যখনই ঋণ গ্রহীতার নিকট তার ঋণের কি সমগোষ্ঠীয় বস্তু বা জেন্স বস্তু পাবে, তখনই সে তা নিয়ে নিতে পারবে। লিসাহিবি দাইন ইদা জফারা বিজিনসি হক্কিহি আইয়াখুযাহু। ঋণদাতা যখনই কি ঋণ গ্রহীতার নিকট তার হামজেন্স বস্তু পাবে নাকি? কথা কয় না। সমগোষ্ঠীয় কিভাবে বস্তু পাবে, তখন সে কি তা নিয়ে নিতে পারবে। ভাই, অর্থ কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। এবার আমরা অন্যভাবে এটাকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? মনে করেন একজনে কারো থেকে 1 মণ কিনেছিল, ধান নিছিল, কিনেছিল
এখন সে মনে করেন দান তো দেয় না, কি দেয় না। এবার একদিন হঠাৎ যায় তার উঠানে দেখলো যে কি করছে, খেতে থেকে ধান কাইতে আনছে, আইন না কি করছে এটা, এটা শুকাইছে। তার থেকে শুকনা ধান নিছিল, এবার তার অনুমতি ছাড়াই ওখান থেকে কি করবে, লিসাহিবিদ দাইন ইদা জাফারা বিজিনসি হককে আইয়া খুদাহু, সে কি করতে পারবে, হ্যাঁ, সে সমজাতীয় জেন্স হয়েছে না, এবার সে কি করতে পারবে, নিয়ে নিতে পারবে। কথা কি বুঝছেন? কেন কেন? বর্তমানে যেহেতু মানুষ কি করে না, অন্যের হক আদায় করতে কি গাফলতি করে, ঠিক আছে, এর জন্য গাফেল, তাই অন্য বস্তু হস্তগত করলেও ঋণ থেকে সে কি করতে পারবে, এটা কর্তন করতে সে পারবে। লিসাহিবিদ্দাইন ইজা জাফারা বিজিনসি হক্কিহি আইয়া খুদাহু, কথা কি বুঝতেছেন? তার সন্তুষ্টি ছাড়াই সে যদি রাজি নাও থাকে, এই মেয়ে হিন্দা এই দাম নিবা না, এই দাম নিবা না, আর কোনো কথা নাই, দাম দাও না যেহেতু কি, এটাই নিয়ে নিব। এখন যদি মনে করেন ঋণদাতা যে অন্য কোনো ভাবে ঋণ গ্রহীতা থেকে কি মনে করেন, মনে করেন সে টাকা পাইছে, কি পাইছে, দেখছে যে এই লোকের কি আছে, একটা এক মণ দান পাই, এখন সে যদি দেখছে যে তার কি আছে, এই জায়গায় টাকা আছে, টাকার উপর কি হয়েছে, কবজা আছে। আজ দাইনও যদি কি হয়ে থাকে, টাকা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে মাদঈনের সন্তুষ্টি ছাড়া এসে কি নেবে, এখান থেকে কিনে নেবে, টাকা নিয়ে নিবে। মনে করেন দেখছে যে এর কাছে 10,000 টাকা পাই, পরে একদিন দেখলো কি হঠাৎ দেখা হয়েছে তার বান্ডিলে কি আছে, তার পকেটে টাকা আছে, ঠিক আছে, এই দাও টাকা দিয়ে দেবে। কথা কি বুঝা আসতেছে? লিসাহিবিদ দাইন ইজা জাফারা বিজিনসি হক্কিহি আইয়া খুজাহু। এখন নোয়াখাইলা প্রশ্ন, কি প্রশ্ন? নিচল মনে করেন রূপা, এগুলো স্বর্ণ রূপায় আসল টাকা না এটা, কথা কয় না, এটা তো কি, এখন মনে করেন নিচল দেড়হাম, এখন সে দেড়হামও পাইছে তার থেকে, কি পাইছে, দানা নিরও পাইছে, মানে সোনার রূপা ওইটাই কি পাইছে। যেহেতু দেড়হাম এবং দিনার উভয়টাই কি সামানিয়তের ক্ষেত্রে, মূল্যের ক্ষেত্রে কি এক, ঠিক আছে, তাহলে যেই করে একটা কি করতে পারবে, সে নিতে পারবে। এখন প্রশ্ন হইলো যদি সে খেলাফে জেন্সের উপর কবজা পাওয়া যায়, এরকম কাছে বিজেন্সি কইছে না, কথা কয় না। যদি খেলাফে জেন্সের মধ্যে যদি কি পাওয়া যায়, সে কবজা পাওয়া যায়, তাহলে খেলাফে জেন্স দ্বারাও, তাহলে সে উসুল না করার সুরত